আর বন্ধু তো ওর বন্ধু বান্ধব নিয়েও একটু ঝামেলাই বলবো। এত বন্ধু বান্ধব ওর বেশি ছিল যে ভালো বন্ধুর থেকে ওর খারাপ বন্ধুর সংখ্যা একটু আমার মনে হয় তখনও কেমন থেকে কেমন আমি তখন ব্যান্ড করছি আমার সাডেন আমার ব্যান্ডটার নাম রিলিজ হয়ে গেছে অ্যালবাম সুপারহিট। তো ইমন তখন করে র্যাম্প মডেলিং করে ভালো ভালো কিছু টাওয়ার ফ্যাশন এগুলিতে করছে, ওইভাবে আমি তাকে চিনি। কিন্তু ওর সাথে যে দোস্তি মানে এইটা হয়েছে কিন্তু একদম স্টুডিওতে, যেদিন কেয়ামতের গান রেকর্ডিং হবে তো ওই দিন তো সবাই আমরা স্টুডিওতেই আছি, তো সালমানও এসছে নর্মালি। আর এইটা এই যে আমি যে জিনিসটা বলছিলাম যে ও যে একটা ব্যাকগ্রাউন্ডের থেকে এসছে, এই প্রথম দিন যখন কেয়ামতের গান রেকর্ড হচ্ছে ও যখন আসলো ও তো কিছুই না, স্টারও না কিছুই না, তাই না, এসছে ঠিক আছে। যখন সুপারস্টার হয়ে গেছে তখনও ওর যখন কাজ নাই আমাদের গান রেকর্ডিং হচ্ছে, হঠাৎ করে দেখে সালমান ঢুকে পড়েছে স্টুডিওতে, মানে ওর গানটা রেকর্ডিং হচ্ছে একটু দেখবে এই হচ্ছে। দিস ইজ দ্য ভীষণ ডেডিকেটেড ছিলেন, ডেফিনেটলি ডেডিকেটেড ছিল। আর বন্ধু তো ওর বন্ধু বান্ধব নিয়েও একটু ঝামেলাই বলবো। এত বন্ধু বান্ধব ওর বেশি ছিল যে ভালো বন্ধুর থেকে ওর খারাপ বন্ধুর সংখ্যা একটু আমার মনে হয় একটু বেড়েই গিয়েছিল হয়তো। আসলে হয় কি, মানে ও বন্ধুত্বের মূল্যায়নটা করতে জানতো। ও যেটা আমরা না বলি কারা কারা বন্ধু ছিল না, মানে বাট ওর মানে বন্ধুত্ব মানে ওর কথা হচ্ছে যে যার সাথে আমার বন্ধুত্ব তার নেগেটিভ সাইডটা আমার দেখার কি, ও আমার বন্ধু, দ্যাটস ইট। আমার বন্ধু, আমাদেরকে বড় ভাই বলতো ভাই ভাই, এরপর দেখার কিছু দরকার নেই। বন্ধু তো জলি মাইন্ডের, ভীষণ সহজ সরল একটা এক্সাম্পল দিই, আশা ভালোবাসা বান্দরবনে শুটিং করতেছি, শুটিং সামিরা ওর ওয়াইফের নাম, আমি সামিরা ডন, আমরা ও কি জানি কিনবে আর কি, বিকালে ওর শুটিং নেই, বেরিয়েছে ওখানে বান্দরবনে তখন প্রায় আজকে 30 বছর 93-তে। এর মধ্যে আসা তো কি আমার সে কামাত তাক রিলিজ সালমান আমরা একটা দোকানে ঢুকেছি, ভিতরে ঢোকার পর তারপর মানুষ যে কোত্থেকে আসলো, 30 বছর 93 কথা বলি, পুলিশ তারপরে আসতে কল করতে হয়েছে আমাদেরকে, ওকে নিয়ে ওর জন্য ওকে নিয়ে তার পুলিশ গার্ড দিয়ে হোটেল দিয়ে গেছে। যেটা ওর জনপ্রিয়তা এমন ছিল, কিন্তু এই লোকটা আউটডোর ওর শেষ, ওর 3 দিন আগে শুটিং শেষ, ঢাকায় অন্য ছবি শুটিং করবে, ডিরেক্টর থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্পট বয় থেকে আমরা আর্টিস্টরা প্রত্যেককে গিফট করেছে, পাঞ্জাবি, টি শার্ট, প্রত্যেক যা যা ছিল ওইখানে যে পর্যটন হোটেল রাঙ্গামাটি, প্রত্যেককে ফুল গিফট। মানে আর এখন তো মানে দিস ইজ কল স্টার, দিস ইজ কল সুপারস্টার। এখন তো সবাই নিজেকে কি এফডিসিতে ঢুকলে যে প্রথম বামে সিকিউরিটিদের যে রুমটা আছে, ওই রুমের মধ্যে টিভি ছিল না। সালমানকে একদিন বলেছে যে ভাই আমাদের টিভি নাই রুমে, পরদিন টিভি এনে দিয়ে দিয়েছে। এরকম আমি লোম দাঁড়িয়ে যায় বারবার, এরকম হার্ট, এরকম যারা তাকে কাছ থেকে দেখেছে, হ্যাঁ তারা তার ভক্ত হয়েছে, তাই না?